এই তিনটি ব্যবসায় কোনো লস নেই। যার একটা টাকা নাই সেও এ ব্যবসা করতে পারবে। যার সামান্য পরিমাণ টাকা আছে, যেমন ১-১.৫ হাজার টাকা, ৫,০০০ টাকা, ১০,০০০ টাকা পুঁজি আছে, সেও এ ব্যবসা করতে পারবে। খুব শীঘ্রই মাত্র কয়েক মাসের মধ্যে এ ব্যবসা আপনারা কোটি টাকার ব্যবসা দাঁড় করাইতে পারবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আমরা মূল ভিডিওতে যাওয়ার আগে একটা বিষয় আমি আপনাদের সাথে পরিষ্কার করি। মূলত আমাদের দেশে দুই প্রকার বেকার আছে। হ্যাঁ, একটা হলো টাকাওয়ালা বেকার আর একটা হলো টাকা ছাড়া বেকার। কিছু মানুষের টাকা আছে, মনে করেন ৫,০০০ টাকা হইতে পারে, ১০,০০০ টাকা হইতে পারে, ৫০,০০০ হইতে পারে, ১ লাখ হইতে পারে, ৫ লাখ হইতে পারে। হ্যাঁ, টাকা কিছু আছে কিন্তু সে বেকার। মানে কি কাজ করব, কোথায় ইনভেস্ট করবে, কোথায় ইনভেস্ট করলে মানে কোনো রিস্ক নেই, মানে কোনো কুল পায় না, কোনো ধরনের কি সে লাইন পায় না কিভাবে টাকা দিয়ে টাকা কিছু বাড়াবে। হ্যাঁ, আজকে ওই ব্যক্তির সমাধান দেখাবো। আর কিছু মানুষ আছে টাকা ছাড়া বেকার, অর্থাৎ ওই বেচারার কোনো টাকা পয়সা নাই, মানে কোনো রাস্তা পায় না, সে কী করবে, নাই চাকরি নাই ব্যবসা, তার জন্য সমাধান। আজকে যে তিনটা ব্যবসা দেখাবো, এই তিনটা ব্যবসা আপনারা উভয়ে করতে পারবেন ইনশাল্লাহ। দুজনের প্রচুর পরিমাণ লাভ হবে। এটা একটা কোটি টাকার ব্যবসা, টাকা ছাড়াও করতে পারবেন, টাকা দিয়েও করতে পারবেন। অনেকে প্রশ্ন, ভাই আপনি তো সবসময় অনলাইনে ব্যবসায় করেন। হ্যাঁ, আমাকে অনেকে নক করে বলে হোয়াটসঅ্যাপে, ভাইয়া একটু অফলাইনে কীভাবে কম পুঁজি দিয়ে আমরা ব্যবসা করে লাভবান হতে পারি। হ্যাঁ, তাদের জন্যই মূলত ভিডিওটা তৈরি। আর যাদের বাবার অট্টালিকা টাকা পয়সা আছে, টাকার অভাব নাই, টাকা ইনকাম করার কোনো প্রয়োজন নাই, তারা আজকের ভিডিওটি স্কিপ করতে পারেন। শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আগে লাইভে সরাসরি দেখাই কি যে অল্প টাকা দিয়ে কি যে লাভবান ব্যবসা করা যায়। সামান্যটুকু আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাই লাইভে, দেখুন। আমার এক কথা যে ১-১.৫ হাজার টাকার বেশি না, ১-১.৫ হাজার টাকা দিয়ে আমি এই ব্যবসাটা শুরু করি এবং এখন আমি বলতে পারি যে আমার ব্যবসা না হলেও কোটি টাকার উপরে আমার এখন ব্যবসা ছড়া। এই লোকটা মাত্র ১-১.৫ হাজার টাকা দিয়ে শুরু করছে। এটা কি ব্যবসা? আপনারা একটু ভিডিওটা, ফুল ভিডিওটা একটু টেনে টেনে দেখবেন। চিড়ার মোয়া, মুড়ির মোয়া, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আশা করি আপনারা সবাই এই প্রোডাক্ট চিনেন। এই প্রোডাক্ট তৈরি করতে কোনো ফ্যাক্টরি লাগে না, কোনো ইন্ডাস্ট্রি লাগে না, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লাগে না। এই আইটেম ঘরের মধ্যেই তৈরি করা যায়। হ্যাঁ, দ্বিতীয়ত আপনার এই যে আরেকটা ব্যবসা, এই যে খিচুড়ি, বোনা খিচুড়ি, তেহেরি ইত্যাদি। এই ব্যবসাটা আপনারা, এখন অনেকের প্রশ্ন, ভাই এত লেখাপড়া করে, এত শিক্ষিত হয়ে আমরা কি এগুলা করতে পারবো? হ্যাঁ, তাদের উদ্দেশ্যে আমি তাদেরকে একটা ভিডিও দেখাচ্ছি। 1 মিনিট ওয়েট করেন আপনারা। এই যে এই ভিডিওটা আপনারা কয়েক সেকেন্ড দেখুন। এই মেয়ে কি বলে। বলছি, আমার নাম সানজিদা ইসলাম মেহেক। আমি জাপানে স্টাডি করে বাংলাদেশে এখন ফ্যামিলির সাথে থাকতে আসছি। প্রথমে একটু নার্ভাস ছিলাম যে কিরকম হবে না হবে। এখন আমার কাছে যখন দেখি নতুন নতুন হ্যাঁ, শুনছেন তো? এই জাপান থেকে লেখাপড়া শেষ করে এসে দেশে এসে, আমাদের দেশে এসে সেই ফুড আইটেমের ব্যবসা করে নিজে তৈরি করে তার বাবার সাথে, সে নিজে। এখন আপনি কত শিক্ষিত আর আমি কত শিক্ষিত, আমরা কেন লজ্জা পাবো? হ্যাঁ, আপনি, আমি এই কথাটা বারবার বলি, আপনার অল্প পুঁজিতে যে ব্যবসাগুলো আছে, হ্যাঁ, সে ব্যবসাতে লাভ বেশি। যেমন আমি একটা উদাহরণ দিই। আপনারা বড় বড় শহরে, ঢাকা শহরে, চট্টগ্রাম শহর থেকে শুরু করে বড় বড়, হ্যাঁ, শহরগুলোতে আপনারা অলিয়ে গলিয়ে দেখবেন কিছু বুদ্ধিমান ব্যক্তি আছে। হ্যাঁ, তারা একটা ভ্যান ভাড়া করে বা ভ্যান তৈরি করে তারা বোনা খিচুড়ি বিক্রি করে। কয়েক কেজি গরু গোস্ত মিশাইয়া খিচুড়ি বিশাল বড় একটা পাতিলের মধ্যে ভ্যানের উপর উঠাইয়া এরা সকালে যায়, রাত 10টা 11টা পর্যন্ত সেল করে। ডেলি 10-20 হাজার টাকা এরা কি প্রোডাক্ট সেল করে, খাদ্য সেল করে। ফুড আইটেমের ব্যবসা কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। দুনিয়া যতদিন বাঁচবে, মানুষ যতদিন থাকবে দুনিয়াতে, ততদিন পর্যন্ত এই ফুড আইটেম ব্যবসার কোনো মৃত্যু নাই। ঠিক আছে? একটা পাতিলে কত টাকা আপনার পুঁজি দেওয়া লাগবে? 5-6 হাজার টাকা।
5-6 হাজার টাকা দিয়ে তো আপনি এক পাতিল খিচুড়ি তৈরি করতে পারেন। কয়েক কেজি গরু মাংস আর কিছু চাউল ডাউল এগুলাই লাগবো, আর তো কিছু না। কিভাবে শুরু করবেন? ঠিক আছে, আমার অল্প টাকা আছে, অল্প টাকা দিয়ে আমি একা কিভাবে শুরু করব? হ্যাঁ, এই যে টাকাওয়ালা বেকার, এই প্রশ্নটা হলো টাকাওয়ালা বেকারের। সে বলতেছে আমার অল্প টাকা আছে, 5,000 10,000 টাকা আছে, এই টাকাকে কাজে লাগিয়ে আমি কিছু টাকা কিভাবে বাড়াবো, তার এই চিন্তা। হ্যাঁ, আর টাকা ছাড়া যে বেকার, এখন দুজনেরই সমাধান আসতেছে। দুজনের সমাধান আমি দিয়ে দিচ্ছি, একবারে সহজ। যার টাকা আছে, 5,000 10,000 টাকা আছে, সে কি করবেন? যার টাকা নাই ওই ধরনের ব্যক্তি, যার কাজ করার কর্ম করার কি আছে, ইচ্ছা শক্তি আছে, তাকে হায়ার করবেন। বলবেন যে ভাই আপনি একটা কাজ করেন, বেকার আর ঘুরিয়েন না, আপনি একটা কাজ করেন, আপনি আমার কাছে আসেন, আমি আপনার একটা ব্যবসার লাইন প্রসেসিং করে দিই, আপনি কাজ করেন, যে পরিমাণ লাভ হবে 50% লাভ নেব। মনে করেন আপনি 10,000 টাকা পুঁজি দিলেন, একটা ব্যান ভাড়া করলেন, একটা কিছু পারে একটা বড় একটা পাতিল নিয়ে, হেঁটে একটা ভালো জমজমাট একটা শহরের মাঝখানে বা যেখানে মানুষের আনাগোনা বেশি, ওখানে ব্যান দিয়ে আপনি কি হেঁটে বসাই দিলেন। সারাদিন সে বেচবো, আপনি পাশে থাকবেন, তারা আনি বসাই দিবেন ভালো একটা প্লেসে। আর ব্যান নিয়ে যদি আপনি রাস্তার মধ্যে এগুলো বেচেন, ফুটপাতে আপনার কিন্তু দোকান ভাড়াও পড়বো না। ঠিক আছে, আপনার দোকান ভাড়াও পড়বে না। আপনি তারা বসাই দিলেন কোনো একটা জায়গায়, সে সারাদিন বেচবো কষ্ট করে, তার তার পরিশ্রম আপনার টাকা। সাপোজ আপনি 10,000 টাকা পুঁজি দিলেন, পুঁজি থাকবই ঠিকই, ঠিক আছে। প্রতিদিন ওই পুঁজি দিয়ে মাল মিটার কিনে, হ্যাঁ, আইটেম তৈরি করে, হ্যাঁ, ফুড আইটেম তৈরি করে সে বেচবো। আপনি একটু মাঝে মাঝে দেখবেন, খেয়াল করবেন, এইটুকুই। হ্যাঁ, যে পরিমাণ সেল হবে, আপনার মূল আইটেম মূল দনটা রেখে লাভের অংশটা 50% ভাগ করবেন। মনে করেন 10,000 টাকা লাভ হইলেও 5,000 5,000 5,000 লাভ হলেও 2,500 2,500, এভাবে যদি ব্যবসাটা করেন, দুজনেই কি বেকার মুক্ত হবেন, দুজনেরই লাভ হবে। হ্যাঁ, এখন এক পর্যায়ে এমনও হইতে পারে, আপনার কি হইতে পারে, এক পর্যায়ে এমনও হইতে পারে আপনাদের কাছে ভালো ইনকাম আসলে আপনারা একটা ভালো রেস্টুরেন্ট সিস্টেম হোটেল দিয়ে আপনারা ফুড আইটেমের ব্যবসা করতে পারেন। হ্যাঁ, এই ফুড আইটেম ব্যবসা মৃত্যুর আগ পর্যন্ত মানুষ দুনিয়াতে যতদিন বাঁচবে ততদিনই এই ব্যবসা চালু থাকবে। হ্যাঁ, আপনারা আজকে এই চাইলে এই ব্যবসাগুলা করতে পারেন। ফুড আইটেম, পিঠা আইটেম, যে কোনো ধরনের আপনার মাথা আইডিয়া যেটা আছে, আপনি যেটা পছন্দ করেন ওই আইটেম আপনি তৈরি করে বেচতে পারেন। প্রথমে আপনারা ভ্যানে বা ফুটপাতে আইটেম শুরু করতে পারেন, পরে আস্তে আস্তে আপনারা ভালো একটা প্লেসে দোকান নিয়ে বা রেস্টুরেন্ট সিস্টেম আপনারা করতে পারেন। সামনে শীতকাল আসতেছে, এই ব্যবসা কিন্তু প্রচুর চলবো। হ্যাঁ, আপনারা চাইলে, হ্যাঁ, এখন থেকে প্রস্তুতি নিতে পারেন। এই 3টা ব্যবসা দেখাইলাম, এই 3টা ব্যবসাই লাভজনক ব্যবসা। একটা আজকে এই 3টা ব্যবসা দেখাইলাম, একটা হলো ফুড আইটেম, পিঠা জাতীয় আইটেম, আরটা হলো মুয়াসিডা আইটেম, আরটা হলো, হ্যাঁ, খিচুড়ি বোনা। হ্যাঁ, এই 3টা ব্যবসা দেখাইলাম, আপনার যার যেটা পছন্দ সেটা করতে পারেন। এটা টাকা টাকা দিয়েও করতে পারেন, টাকা ছাড়াও করতে পারেন। এমন একটা সময় আসবে আপনার আন্ডারে 100-200 মানুষ কাজ করবে। তাহলে উদ্যোক্তা হলে নিজেরও লাভ, পরিবারেরও লাভ, দেশেরও লাভ, জাতির লাভ, সবার লাভ। ঠিক আছে, তাই আপনারা সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ইনশাল্লাহ আগামীতে আরও নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। হ্যাঁ, যারা 1 টাকা ছাড়া, 1টা টাকা পুঁজি ছাড়া আপনারা যারা অনলাইনে ব্যবসা করে সফলতা অর্জন করতে চান, তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যারা কম্পিউটারের সকল প্রোগ্রাম শিখতে চান একবারে ফ্রিতে, তারাও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।